আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সাথে আলোচনা করব তারা বাইম এবং থাই জাতের পাঙ্গাস কিভাবে মিশ্রভাবে চাষ করা যায়। তো চাষিভাইরা, থাই জাতের পাঙ্গাস তারা বাইমের সাথে মিশ্রভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল, কেননা দেখা যাচ্ছে তারা বাইম হলো মাটির নিচের লেয়ারের মাছ, থাই জাতের পাঙ্গাস হলো উপরের লেয়ারের মাছ। থাই জাতের পাঙ্গাস প্রতি শতাংশে চাষ করতে পারবেন মিশ্রভাবে 200 পিস, আর তারা বাইম যে মাছগুলো রয়েছে মাটির নিচে লেয়ারের জন্য চাষ করতে পারবেন 600 থেকে 700 পিস। কিভাবে সফলতা অর্জন করবেন তারা বাইম এবং থাই জাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষে? দেখা যাচ্ছে তারা বাইম চাষে কোনো খাবার লাগে না, মাটি থেকে জুট প্লান্টন, ফ্লাইটু প্লান্টন, ফুলজির বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে বড় হয়ে যায় কোনো খাবার ছাড়াই। এগুলো এককভাবেও চাষ করতে পারবেন। আর যদি মিশ্রভাবে চাষ করেন থাই জাতের পাঙ্গাস মাছের পোনার সাথে, তাহলে দেখা যাচ্ছে থাই জাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে যে খাবার দিবেন এই খাবার খেয়ে অপচয় হওয়া খাবার বা পাঙ্গাসের মল খেয়ে মাছগুলো বড় হয়ে যাবে। কোনো খাবার ছাড়াই তারা বাইম চাষে বছরে লক্ষ টাকা আর্নিং, 10,000 বা 5,000, 1,000, 2,000 এরকম তারা বাইম চাষ করে। তো চাষিবার, আমাদের যে তারা বাইম মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে 1,000 বা 800, 700, 600 এরকম চাষ করতে পারবেন। এগুলা 6 মাসে ওজন হবে প্রায় 10 পিসে কেজি। তো চাষিবার, পাঙ্গাস যে মাছগুলো রয়েছে এগুলা বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে কালচার এবং উৎপাদন করা হয়। তো চাষিবার, এই মাছগুলো চাষে অল্প দিনে আর্নিং করতে পারবেন মিশ্রভাবে চাষে। এরকম ভালো মানের এক সাইজের এক ক্যাটাগরি উচ্চ ফলনশীল থাই জাতের পাঙ্গাস মাছের পোনা আমাদের এখানে পাবেন 4 মাসে প্রায় 5 থেকে 6 কেজি প্লাস। এগুলা 100% থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। আমাদের এখান থেকে পাঙ্গাস মাছের পোনা ক্রয় করুন, পাঙ্গাস সাথে তারা বাইম মাছের পোনা পেয়ে যাবেন। বিভিন্ন মাছের পোনা ক্রয় করুন। ধন্যবাদ।